রাজনৈতিক অস্পৃশ্যতা। আমি বলছি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সব সময় তার বিরোধী দলে যারা থাকে যে তাদের সঙ্গে শুধুমাত্র ওয়ার্কেবল রিলেশন নয়, হেলদি রিলেশন নয়, একটা চমৎকার সম্পর্ক থাকে। আমি জানি না শ্রমিক এর জন্য তোমার দলের মধ্যে কখনো সমালোচিত হতে হয়েছে কিনা। প্রথমে হচ্ছে সূর্যকান্ত মিশ্র, তুমি যখন বিধায়ক হলে প্রথমবার বসিরহাট দক্ষিণ থেকে, তখন বোধহয় সূর্যদা বিরোধী দলনেতা। তো তার ঘরে বোধহয় যতদিন না তুমি বসার জায়গায় না, আমি যেদিন বিধানসভা সেশন শুরু হলো সেদিন উনি আমাকে ডেকে বলেছিলেন, যতদিন না আপনি কোনো বসার জায়গা পাচ্ছেন আপনি আমার ঘর ব্যবহার করবেন, আপনার সঙ্গে যারা দেখা করতে আসবে আপনার দলের লোক এই ঘরেই বসতে বলবেন, কোনো অসুবিধা নেই, চা কফি যা ইচ্ছা এখান থেকে অর্ডার করবেন, চলে আসবে, ঘর পেতে আপনার হয়তো একটু দেরি হবে, আমার ঘরে বসবেন। এতটাই উনি স্বচ্ছন্দ ছিলেন এবং আমি অস্বীকার করি না এটা, এবং বলিও সব জায়গায় যে আমার নির্ধারিত সময় ছিল 4 মিনিট, আমি একা বিধায়ক ছিলাম। আমার জন্য তাপস রায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে 4 মিনিটে বলা যায়, উনি ছিলেন ওনার সহকারী, অনেক তাপসদা অনেক চেষ্টা করে আমার 1 মিনিট সময় বাড়াতেন। আর বিশেষ বিশেষ বক্তৃতার দিনে যেদিন মানে ধর তৃণমূল আর সিপিএম এক বিজেপির বিরুদ্ধে, সেখানে তো একমাত্র আমি স্পিকার, সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন। দিদি কি হচ্ছে এটা, আপনারা দুজনে এক হয়ে গেলেন, তো এখানে বিরোধী বলতো তো আমি, তো আমার সময় তো বেশি লাগবে। তো উনি বললেন স্পিকারকে, হ্যাঁ ঠিকই তো বলছে সমী তো একটা উল্টো দিকে বলবে, ওকে একটু বেশি সময় দিতে হবে। তো স্পিকার 3 মিনিট সময় দিলেন, কিন্তু সূর্যবাবু তার নিজের সময় থেকে কেটে আমাকে 2 মিনিট 3 মিনিট সময় দিয়েছেন, বলতে দিয়েছেন। তিনি আবার ফ্লোরে দাঁড়িয়ে আমার সমালোচনা করেছেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, কিন্তু এটা থাকবে কেন? আমার অনেক নেতার সঙ্গে ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে। শ্রমিক একটা জিনিস বলো, সেটা হচ্ছে এখন আমরাও দেখি যে কোনো একটা অনুষ্ঠানে 3 দলের 3 নেতা একসঙ্গে হয়তো অনুষ্ঠানটার পর, ধরো মিডিয়া সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করছেন, সেই ছবি বাইরে গেলে তারা আতঙ্কিত থাকেন যে এই সবাই বললো যে সেটিং হয়ে গেছে, এই সমর্থকেরা তার দলের সমর্থকেরা গালিগালাজ করছে। এই সংস্কৃতিটা, এই অস্পৃশ্যতার এই ভয়ঙ্কর খারাপ সংস্কৃতিটা কবে ডেভেলপ করলো? কারণ আমি বলছি যে ধরো তোমার ক্ষেত্রে বারবার, তাহলে আমি দেখছিলাম 2005 সালে বিপি আনন্দ হওয়ার পর থেকে, তখন প্রতিপক্ষ বলো একটার পর একটা অনুষ্ঠান, ঘণ্টাখানেক যুক্তিতর্ক, বারবার তুমি এসেছো এবং একেবারে স্পষ্ট করে বলছো। আমি দেখছিলাম 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়, তারপরে তুমি প্রশংসা করছো। মমতা ব্যানার্জির মতো বড় ক্রাউড পুলার, মমতা ব্যানার্জির মতো জনসম্মোহনী ক্ষমতা, বা যে কোনো স্পোরাডিক ইনসিডেন্টে তার উজ্জ্বল সপ্রতিভ উপস্থিতি, এ নিয়ে কোনো প্রশ্ন তোলাটা মূর্খতা বলেই আমি মনে করি। মমতা ব্যানার্জি সম্পূর্ণ দেওয়ালে পিঠ থেকে দেখেও তিনি এখানে লড়াই করে 34 বছরের হেজিমনিকে সমাপ্ত করেছেন এবং তার নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। এ নিয়ে তো কারোর কোনো সংশয় থাকতে পারে না। সিপিআইএম এর বিরুদ্ধে তাদের পরিবর্তনের স্বার্থে, তাদের সরকার থেকে সরানোর জন্য মমতা ব্যানার্জি যে রাজনৈতিক লড়াই নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে তিনি আইকন ছিলেন এবং তার উপস্থিতিটাকে মানুষ অনুভব করতে পেরেছিল। বহু ক্ষেত্রে তোমার বিরোধীদের কখনো সেই বিলো দ্য বেল্ট নেতিবাচক সমালোচনা তোমার মুখ থেকে কেউ শোনেনি। তো এইটার জন্য দলে সমালোচিত হতে হয়নি, অন্তত ওপরতলা বাদ দাও, নিচুতলার সমর্থকেরা সেটিং বলেনি। এ তো কালচারের বাইরে, এখন তো কালচারটা অন্যরকম হয়ে গেছে। দেখুন, আমাদের দল এটা কোনো ব্যতিক্রম নয়। আমাদের দলের মধ্যে কিছু মানুষ যে সমালোচনা করে না এই জন্য, তো এটা আমি অস্বীকার করব না। যেমন আমি আর কুণাল ঘোষ একদিন তোমারই একটি শোতে দুজনে পাশে বসে কথা বলছিলাম, এবং কুণালের সঙ্গে আমার যে কথা হচ্ছিল সেটা সম্পূর্ণ ছিল একটা মানে যে ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, বা ইতিহাসটা মানুষ জানে না, সেটা হচ্ছে ওই চুয়ার মিউটিনি, পাইকান বিদ্রোহ, রানী শিরোমণি, এটার উপর কিছুদিন কাজ করেছে, উপন্যাস হয়েছে একটা। হ্যাঁ, কিন্তু তাকে যেভাবে নিয়ে আসা দরকার এই প্রজন্মের সামনে, বা রানী রাসমণির ভূমিকায় নিয়ে আসা দরকার, সেটা ভোলানো হয়েছে। এইটা নিয়ে ওর সঙ্গে আমার কথা হচ্ছিল। পরের দিন আমি দলের বহু লোক মানুষের কাছে ফোন পেলাম, অনেক কথা সাহস করে সামনে বলতে পারলো না। আমার সঙ্গে যারা থাকে বললো, এটা দাদা কি করলো, আমরা গ্রামগঞ্জে মার খাচ্ছি, আরও দাদা বসে ওখানে কুণালের সঙ্গে যেভাবে কথা বলছে। আসলে দুটো দিক আছে, দেখার যায় না। এখন বিজেপি করেছে নির্বাচনে,
প্রার্থী হয়েছে, 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বাড়ি ঢুকতে হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।